আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি মরিয়ম লাইফস্টাইল থেকে মরিয়ম বলছি। তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা বয়াম খোলা হচ্ছে। তো আরেকটা কথা বলে নেব, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে দেখা শুরু করেই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিওটা আপনাদের মাঝে চলে যাবে নোটিফিকেশন আকারে। আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর এখানে হচ্ছে দুইটা বয়ামের মধ্যে কি ছিল আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে হচ্ছে আমি এটা দেখার জন্য আর কি খুলতেছিলাম। এটা হচ্ছে ঘি। তো স্মেলটা কেমন এটাই আর কি বোঝার জন্য হচ্ছে ঘি খুলতেছি। তো আমার আব্বু তো সাধারণত যখন ইন্ডিয়া যেত তখন ওইখান থেকে নিয়ে আসতো। হ্যাঁ, তারপরে যাই হোক, যখন ইন্ডিয়ায় আর যায় না তখন হচ্ছে সে দেশ থেকে, বাংলাদেশ থেকেই কোন যেসব জায়গায় আর কি বিখ্যাত ঘি ওইখান থেকে হচ্ছে আনাতো। তো যাই হোক, এখন তার আব্বু নেই। তো এখন ঘিটা হচ্ছে পাবনা থেকে আনানো হয়তো। তারপরে হচ্ছে ওই লোকটাও এখন হচ্ছে বাহিরে চলে গেছে। তো এখন হচ্ছে ঘিয়ের সংকটে পড়ে গেছি আমরা। তো ভালো ঘিয়ের সন্ধানে আর কি ভালো ঘিটা পাচ্ছি না। তো এই কারণে হচ্ছে এক জায়গা থেকে আনানো হয়েছে, সেটি আর কি টেস্ট করা হচ্ছে এটা কেমন ঘি। তো কালারটা দেখে আমার এতটা ভালো লাগেনি, কেন কালারটা এটা সাদা। তো ঘিয়ের কালারটা আমার কাছে একটু কালচে কালচে থাকলে আর কি আমার কাছে মনে হয় ওটা অরিজিনাল। তো এখানে হচ্ছে ঘিটা সাদা সাদা টাইপের, দানাদার ছিল, ওইটি আর কি আমি একটু দেখতেছিলাম। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সাথে ছিল কিন্তু আমার সাথে আয়শা ছিল হেল্পিং হ্যান্ড হিসেবে, সে আমাকে সব কিছু এনে দিচ্ছে। তা আমি এখানে হচ্ছে ইসার আব্বু দেশ থেকে দেশ থেকে ইসার আব্বু মাত্র আসলো। তো অনেক কিছু নিয়ে আসছে আজকে, মানে আব্বা আম্মা পাঠিয়ে দিয়ে দিয়েছে। এখানে তো দুধ, মাছ, এটা তো থাকবেই। এখানে হচ্ছে আম, এটা হচ্ছে 12 মাসে আম বলে এটাকে, এটা হচ্ছে 12 মাসই হয়। আর এখানে হচ্ছে মরিচ আছে আমাদের গাছের। এই তো কলা, কলার মধ্যে পিঁপড়া, তোমরা ধরো না। এটা সবজি কলা, কি সুন্দর তাই না? ওয়াও, রাখো 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 রাখো, কষ আছে কিন্তু, সরো সরো আস্তে। আল্লাহ আল্লাহ, এটা কি? দাঁড়াও, এরকম করো না, রাখো রাখো। এখানে হচ্ছে কাঁচামরিচ, এখানে কলা, এগুলো সব সবজি কলা। এখানে আম, আর এখানে আছে পেঁপে। পেঁপেগুলো আমার অনেক কাজে দিবে। আস্তে আস্তে রাখতে। পেঁপে, আর এখানে হচ্ছে ডিম। আর এই তো এখানে হচ্ছে ডিম, এগুলো হচ্ছে সব দেশি মুরগির ডিম। দেশ থেকে ইসার আব্বু যা যা এনেছে ওইগুলো হচ্ছে সব গুছিয়ে রাখতেছি এক এক করে। আর এর মাঝে মাঝে হচ্ছে রান্নাটাও করে নিচ্ছে। আজকে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টা বাজে আমি রান্না করতে আসছি। আজকে ইসার পরীক্ষা ছিল, তো আসছি বাসায় 1টা বাজে। আর এখানে হচ্ছে যে কাঁচামরিচগুলো আমি ধুয়ে রাখলাম, আব্বা বলছে কাঁচামরিচগুলো যাতে ধুয়ে রাখা হয়। মরিচগুলো অনেক সুন্দর গ্রান আর অনেক সুন্দর দেখতেও লাগে। এখানে তো মশলাটা কষাচ্ছি মুরগির, আর এখানে হচ্ছে ভাতও বসাই দিচ্ছি।
দেখে আর কি করা যায়, যদি কিছু করা যায় এর মধ্যে আরেকটা কিছু করে নেব। দেশ থেকে তো পেঁপে নিয়েছে, ওটা দেখা যাক ভাজি করা যায় নাকি, ভাজি করে নেব। আর এইখানে হচ্ছে আমি মুরগির জন্য মশলা দিয়ে নিচ্ছি। মশলাটা আমি ইদানিং হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে দিই। এভাবে নাকি মশলার মানে তরকারির কালারটা অনেক সুন্দর থাকে। আর একটু দিব মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়েছি, আর একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। মরিচটা একটু বেশি দিব, ঝাল না হলে গোস্ত টাইপের জিনিস কোনো কিছুই ভালো লাগে না। গরুর গোস্তর মধ্যে তো অনেক বেশি ঝাল দেওয়া হয় আমাদের বাসাতে, না হয় না কেউই মজা পায় না। আমি এখানে অল্প একটু পানি দিব। মশলাটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তো এই কারণে, আর এটা হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে নিব। তো শেষ, মশলাটা গুলিয়ে নিলাম, মরিচটা দিয়ে দিব। তো মশলাটা হচ্ছে ভাজা ভাজা হোক, আমি একটু মুরগিটা কেটে নিই। তো মুরগিটা হচ্ছে এখন একটু পিস পিস করে নেব। মুরগিটা বেশ বড়, একটু চেক করে নিই কোথাও কোনো সমস্যা আছে নাকি। আগে থাকতে হচ্ছে একটু ভালো মতো সময় নিয়ে দেখে নেওয়া ভালো, পরে না হয় খাইতে বসে যদি কিছু দেখা যায় তখন। এই যে এইসব জিনিসগুলো হচ্ছে আগে একটু দেখে কেটে নেওয়া ভালো। কিভাবে পড়তে নিয়েছিল? হ্যান্ডওভার আবার কি? হ্যাঙ্গার
হ্যাঙ্গার আপু, হ্যান্ডওভার না। হ্যাঙ্গার দৌড় দিয়ে যাচ্ছে যখন আমি মুরগিদের নামে থালা করতে। মুরগি ব্যথা লাগলে কি করবো? আল্লাহ তো সৃষ্টি করছে খাওয়ার জন্য। শেষ মুরগিটা কেটে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? মুরগিটা হচ্ছে কেটে দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন হচ্ছে আলুটা কেটে নিব, আলুটা কেটে দিয়ে দিব মুরগির সাথে সাথে। এখানে ভাতও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলুটা ছিলে তরকারির মধ্যে দিয়ে দিব। একটু পরপরই হচ্ছে বাচ্চারা বিচার নিয়ে আসতেছে, একদম বিরক্তিকর। দুইজন একটু মোবাইল ছাড়া থাকলে আর কি যা করে, অনেক বেশি ডিস্টার্ব করে। ইসা হচ্ছে বেশি ডিস্টার্ব করে আয়সারে। আলুটা একটু কেমন জানি চ্যাপটা টাইপের ছিল, এই কারণে হচ্ছে এইভাবে পিস দিলাম। আমার ভাতও হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে নিব। তোমরা দুষ্টামি করো না। ভাতও বলক চলে আসছে, এখন হচ্ছে ঠিকা দিয়ে দিব। আর এখানে হচ্ছে মুরগিটাও দিয়ে দিয়েছিলাম মশলা, এখন হচ্ছে আলুটা দিয়ে দিব। একটু ঢেকে দেই, এখন হচ্ছে আমি ভাতটা ঠিকা দিব। সুন্দর করে হচ্ছে এখানে কষায় নিলাম মুরগিটা। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব, অল্প পানি দিব, কেন মুরগিটা প্রায় শুকিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটু কবি সিদ্ধ করে নিচ্ছি, ভাজি করব। একটু পানি দিব, আর পানি দিব না, এতটুকুই থাকবে। এই যে মুরগিটা রান্না করেছি, সুন্দর একটা কালার আসছে মুরগিটার। আর এখানে হচ্ছে ভাজি করেছিলাম, যে কহি ভাজি, ভাজি হচ্ছে করে খাওয়াও শেষ অলরেডি। আর এই তো ইসা আসার জন্য হচ্ছে ভাত নিয়ে নিলাম। লেবুটা কই ওদের জন্য? এটা কেন আপনারটা আপনি বলেন, আমার তরকারি আবার আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। সে আর কি মনে মনে বলে মজা হয়েছে, আমাকে শুনাইতে তার লজ্জা লাগে। গার্লফ্রেন্ডেরটা বলতে আর কি সব মানে লজ্জা লাগে না, বইয়ের জিনিস মজা হয়েছে সেটা বলতে তার লজ্জা লাগে। গার্লফ্রেন্ডদের বলার সময় ভালোই লাগে। না দরকার নেই এত।
তো এখন হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। কি এটা টানা হা রক পেপারে হে বাজি ছিনলে হানা রেতা বনে হে বাজিছে সত্যি না? অনেক জাল। দেখি কাঁচামরিচটা, দেখি কই, দেখি কাঁচামরিচটা। এই যে এই কাঁচামরিচটা এত ঝাল, ভাবিদের বাসার কাঁচামরিচ সবুজটা, আর কালোটা হচ্ছে আমাদের গ্রামের। অনেক বেশি ঝাল ভাবিদেরটা আমাদেরটার থেকে, আর অনেক টেস্টও। এটা খুব জাল না মিষ্টি এটাও ঝাল, দুটা একদম বেশি ঝাল। রাখলেন কেন আল্লাহ? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।